অনেক দিন পরে একটা বাটারফ্লাইয়ের কেক তৈরি করলাম। বাটারফ্লাইয়ের কেক কিন্তু আমার পেজে অনেক বেশি ফেমাস, কারণ বাটারফ্লাই কেক কিন্তু আমি অনেকবার তৈরি করছি আর একটাই ডিজাইন, আর অধিকাংশ কালারই সেমই, একটু ডিস্টেন্স হতে পারে কালারে, কিন্তু সম্পূর্ণ একই রকমের একই ডিজাইনের। তো মন চায় একটু ভিন্ন ধরনের করার জন্য, বাট একই ধরনের অর্ডারই আসে। আর আমার বাটারফ্লাই কেকগুলো অনেক বেশি আমার কাস্টমাররা পছন্দ করে, আলহামদুলিল্লাহ। আমিও চেষ্টা করি একদম বেস্টটা দেওয়ার জন্য। তো এখানে আমি একটা রাউন্ড শেপ কেককে কেটে আমি আলাদা করে নিচ্ছিলাম। ঠিক এইভাবে যদি আপনারা তৈরি করেন, খুবই সহজে কিন্তু তৈরি করতে পারবেন। আর বাটারফ্লাই কেকগুলো কিন্তু একটু কঠিন হয়, একটু টেকনিক্যালিভাবে কাজ করলে আমার মনে হয় যে ইজিভাবে করা যাবে। একটু কষ্ট হয় সব কেকের তুলনায়, বাটারফ্লাই কেকে ক্রিমের পরিমাপটাও একটু বেশি লাগে। আবার হচ্ছে এটার ফিনিশিং আনতেও অনেক বেশি কষ্টজনক। যারা একদমই ক্রিম পছন্দ করেন না, তারা সবসময় চেষ্টা করবেন স্কোয়ার বা রাউন্ড শেপের কেক নেওয়ার জন্য। বেশি ভালো হবে রাউন্ড শেপ কেকগুলো নিলে। এগুলাই কম ক্রিম দিয়ে হচ্ছে তৈরি করা যায়। যারা কম ক্রিম হচ্ছে নিতে চান, তারা হচ্ছে রাউন্ড শেপের কেকগুলো নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি ভালো করে কাটিং করে শেপ দিয়ে নিচ্ছিলাম। অনেকে চিন্তা করতে পারেন যে এখান থেকে কেন হচ্ছে কেটে নেওয়া হচ্ছে, আসলে এটা হচ্ছে শেপ দেওয়ার জন্য করতে হবে। এ কারণে ফার্স্ট একটু ক্রিম দিয়ে তারপরে হচ্ছে এই শেপটা আনতে হয়। আর এখানে আমি ব্লু কালার দিয়ে দিচ্ছিলাম, একদম কমন একটা কালার এটা। আর এখানে হচ্ছে আমি জাস্ট ব্লু কালার দিয়ে এই শেডটা আনছি, এখানে অন্য কোনো কালার ইউজ করতে হয়নি। আর এখানে হচ্ছে আমি কিছু রোজ তৈরি করে দেখাচ্ছিলাম। এইটা মেবি 126 নম্বর রোজ নজেল ছিল বা 27 নম্বর হতে পারে, আমার আসলে এক্স্যাক্টলি খেয়াল নেই। আর আমি সবসময় তৈরি করি হচ্ছে 124 নম্বর রোজ নজেল দিয়ে। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই 124 নম্বর রোজ নজেলটা কিনবেন। এটা দিয়ে কিন্তু সব ধরনের সুন্দর করে কিন্তু রোজ তৈরি করা যায়, চেরি তৈরি করা যায়। তো আপনারা চেষ্টা করবেন ওই নজেলটা নেওয়ার জন্য। বাকি সব নজেলের তুলনায় আমার কাছে মনে হয় যে ওই নজেল দিয়ে যারা একদম নতুন, তারা পারফেক্টলি তৈরি করতে পারবে। কারণ আমি যখন নতুন ছিলাম, আমি কিন্তু এভাবে কিন্তু পারফেক্টলি তৈরি করতে পারতাম না। প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অবশ্যই পারফেক্টলি হবে। কারণ ফার্স্ট টাইম কেউ পারফেক্টলি পারবে না, এটাই স্বাভাবিক, আমরাও পারতাম না। তো আসলে প্র্যাকটিস করতে করতেই হয়ে যায়। বাটারফ্লাই কেকগুলো যখন আমি নতুন তৈরি করি, আমার হচ্ছে প্রায় অনেক টাইম লেগে গেছিলো। আসলে ওইভাবে বলা যায় না, অনেক টাইম লাগছিলো শুধু এটা ফিনিশিংটাই আনতে, কারণ তখন ফার্স্ট টাইম ছিল। আর এখন কিন্তু এত বেশি ইজি হয়েছে, আর বেশি একটা টাইম লাগে না। বাট এই কেকটা কেন জানি আমার তৈরি করতে একটু ভালো লাগে না, কারণ এটা এত কষ্ট ফিনিশিং আনা বলার বাহিরে। আমি এটা 3 পাউন্ড কেকও তৈরি করছি, অনেক বড় কেকও তৈরি করছি বাটারফ্লাইয়ের। আর এই সেম ডিজাইনই হালকা কালার বা গাঢ় কালার বা একটু ডিস্টেন্স হইতে পারে কালারের মধ্যে, তো সবাই একই ক্যাটাগরির কালার নিছে। আর এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছিলাম ডেকোরেশনটা সুন্দর করার জন্য। তো এইটাই আমার কেকের ফাইনাল লুক। তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন কিন্তু। ধন্যবাদ।